একদিকে নরেন্দ্র মোদী আপনাকে সর্বশান্ত করে আপনার পকেট থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী করে আর লক্ষ্মীর ভান্ডার করে প্রতি মাসে আপনাকে টাকা পৌঁছে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে আর একদিকে দিদি দিচ্ছে, একদিকে বিজেপি কাটছে আর একদিকে তৃণমূল হাতে তুলে দিচ্ছে। যদি বিজেপি এরা কোনোভাবে আপনাদের ভুল বোঝাতে সার্থক হয়, তাহলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন। আর তৃণমূলের নীলাবতী সাহা যদি 50,000 ভোটে যেতে, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। আমরা চাই আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনাদের চোখে জল নেমে আসুক। এসআইআর করে যখন ইচ্ছা আমাদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ মনে হলো ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি, 140 কোটি মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে লকডাউন, গরিব মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। স্বাধীনতার ৭৯ বছর পরেও নাগরিকত্বর প্রমাণ দিতে লাইনে দাঁড়াতে হচ্ছে। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি, আমরা মাছ খাই বলে বলছে আমরা মুঘল। কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন, হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা বিজেপি নেতাদের বাড়িতে পাঠান। আমরা মাছ খেলে আমাদের মুঘল বলছে, আমি দিনে একবেলা খেতাম এখন দুবেলা খাই। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের উপমুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন, বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কি দিয়ে ভাত খাবো, ভাত খাবো না রুটি খাবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কোন রঙের জামা পরবো, কাকে ফোন করবো, বিজেপির বাবারা ঠিক করবে। বীরভূমের মানুষ বীরভূমের ভবিষ্যৎ ঠিক করবে। কালকে অমিত শাহ এসে বলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে, গুজরাট আর দিল্লি থেকে বিজেপির সরকার তৈরি হবে। একটা গ্রামে যদি একটা খুঁটি পুঁতে 5 ওয়াটের বাল্ব লাগাতে হয়, তখন এদের অনুমতিটা দিল্লি আর গুজরাটের নেতাদের থেকে নিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খালি এখানে পথশ্রী 2 আর পথশ্রী 3-এ 80টা রাস্তা, প্রায় 80টা নতুন রাস্তার নির্মাণ, কিছু পুরনো রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে প্রায় 62 কোটি টাকা খরচ করে। এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের নির্বাচনী প্রতিনিধিরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের পদাধিকারীরা মানুষের পাশে দাঁড়িয়ে কোথায় কি রাস্তা, জল, কল, কোথায় ফায়ার ব্রিগেড, কোথায় হাসপাতাল, কার কি প্রয়োজনীয়তা রয়েছে, আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী উন্নয়নের পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। আগামী দিনও ব্যতিক্রম হবে না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।